বিজেপি শাসিত রাজ্য থেকে পুশব্যাকের অভিযোগে এবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে অভিযোগ করেছেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে পুশব্যাক হচ্ছে, আধার কার্ড থাকলেও বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? বিধানসভায় বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই বাংলাদেশ থেকে 3 ভারতীয়কে ফেরত আনলো মেখলিগঞ্জ থানার পুলিশ। তাদের বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ উঠেছে বিএসএফ এবং মুম্বাই পুলিশের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এই 3 জনকে মুম্বাই থেকে আগরতলার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানো হয়, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে। তবে ভারতীয় পরিচয় নিশ্চিত হওয়ার পর এদেরকে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। এদের মধ্যে 2 জন মুর্শিদাবাদ এবং 1 জন পূর্ব বর্ধমানের বাসিন্দা। তারা কি বলছেন এবার দেখাবো। চৌকি থেকে লোক আসে, লোক এসে বলে যে এখন সব বাঙালিদের চেকিং করা হচ্ছে, তোমাদের যত আইডিয়া আছে, যা প্রুফ আছে সেসব নিয়ে আমাদের চৌকিতে এসে আমাদের হাত থেকে মোবাইল নেয়। মোবাইল নেওয়ার পরে সে 3-4 বছর আগে মোবাইলে একজন বাংলাদেশি বন্ধু ফোন করেছিল, সেই নাম্বার দেখে আমাদেরকে বলছে তোমাদের ইন্ডিয়ার প্রুফ সব ফেক। কাগজপত্র দেখে আবার তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই তিনি ঠিক কি জানাচ্ছেন দেখুন একবার। ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য। আরো একটা অভিযোগ সামনে এসেছে উত্তর 24 পরগনার বাগদা থেকে, যেখানে এক দম্পতি যাদেরকে গ্রেফতার করে উত্তর দিনাজপুর দিয়ে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ওঠে মুম্বাই পুলিশের বিরুদ্ধে। ফোন করলো আমার কাছে রাত 2টার সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমার কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। তো বাংলা ভাষা বলে এইটাই হলো মেন জিনিস। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও, আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। পাঠানোর সত্ত্বেও আমার ছেলেকে কুচব্যাক করেছে। আমি 2 দিন ধরে কোনো খোঁজ পাই না আমার ছেলের। ফোন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তার যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়ে নিয়েছে, কোনো কিছু দেয়নি। হাতে 300 কোটি টাকা ধরে দিয়ে বাংলাদেশে কুচব্যাক করে পাঠিয়ে দিয়েছে। কি বললেন কুণাল ঘোষ দেখুন। ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা, একঘরা করা আইনে। তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে, কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন। এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে।